প্রেম মানুষকে কখনো হাসায়, কখনো কাঁদায়, আবার কখনো এমন কিছু ঘটিয়ে ফেলে যা শুনলে অবিশ্বাস্য মনে হয়। যুগে যুগে প্রেমের অসংখ্য গল্প মানুষের মুখে মুখে ফিরেছে, কিন্তু শেরপুরে ঘটে যাওয়া এই ঘটনাটি যেন সব গল্পকেও হার মানিয়েছে। কারণ এখানে ভালোবাসার টানে সমাজ, সংসার, বয়স সব সীমারেখাই যেন এক মুহূর্তে মুছে গিয়েছিল। ঘটনার সূত্রপাত খুব সাধারণভাবেই। একদিন হঠাৎ করেই পরিচয় হয় এক নারীর সঙ্গে এক কিশোরের। কথোপকথন ছিল খুবই অল্প সময়ের, কিন্তু সেই সামান্য আলাপই ধীরে ধীরে রূপ নেয় এক অদ্ভুত আবেগে। কিশোরটির সরলতা, মায়াভরা কথা আর আচরণ যেন নারীর হৃদয়ে গভীরভাবে দাগ কেটে যায়। সময় যত গড়াতে থাকে ততই তিনি সেই অনুভূতির ভেতরে ডুবে যেতে থাকেন। একসময় সেই আবেগ এতটাই তীব্র হয়ে ওঠে যে তিনি আর কোনো কিছু ভাবতে পারেননি। নিজের সংসার, সন্তান কিংবা সমাজের চোখ সব কিছু ভুলে তিনি ছুটে যান কিশোরটির এলাকায়। সেখানে গিয়েই তিনি প্রকাশ্যে জানিয়ে দেন নিজের মনের কথা। শুধু তাই নয়, তিনি সরাসরি বিয়ের দাবিও তোলেন। এমন ঘটনা মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। চারদিকে শুরু হয় হইচই। স্থানীয় মানুষজন প্রথমে বিষয়টি বিশ্বাসই করতে পারেননি। একজন সন্তানের মা হয়ে এমন সিদ্ধান্ত কিভাবে নিতে পারেন, এই প্রশ্নই ঘুরতে থাকে সবার মনে। বিশেষ করে এলাকার নারীরা ব্যাপারটিকে খুবই নেতিবাচকভাবে দেখেন। তাদের দাবি ছিল এই ঘটনা সমাজের জন্য একটি খারাপ উদাহরণ হয়ে দাঁড়াবে। ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। কিশোরটির পরিবারও পড়ে যায় ভীষণ অস্বস্তিতে। আশেপাশের মানুষ জড়ো হতে থাকেন ঘটনাস্থলে। কেউ বিস্মিত, কেউ ক্ষুব্ধ, আবার কেউ পুরো ঘটনাটিকে কৌতূহল নিয়ে দেখছিলেন। এক পর্যায়ে কয়েকজন স্থানীয় নারী ক্ষোভে ফেটে পড়েন। তারা ওই মহিলাকে ঘিরে ধরেন এবং এলাকা ছেড়ে চলে যেতে বলেন। কিন্তু তখনও যেন ভালোবাসার আবেগে অন্ধ হয়েছিলেন তিনি। বারবার একই কথা বলতে থাকেন, তিনি কিশোরটিকে ছাড়া কোথাও যাবেন না। তার দাবি, এই সম্পর্কের মধ্যে কোনো অভিনয় নেই, আছে শুধু সত্যিকারের অনুভূতি। আর এই কথাগুলোই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। শেষ পর্যন্ত উত্তেজিত জনতার চাপ বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। এক পর্যায়ে স্থানীয়দের তীব্র বিরোধিতার মুখে অপমানিত হয়ে সেখান থেকে ফিরে যেতে বাধ্য হন ওই নারী। তার চোখে তখন হতাশা, কষ্ট আর না পাওয়ার এক গভীর আক্ষেপ। ঘটনার পর থেকেই পুরো এলাকায় শুরু হয়েছে নানা আলোচনা। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই এখন এই ঘটনাকে ঘিরে চলছে তর্ক বিতর্ক। কেউ বলছেন এটি নিছক আবেগের ভুল সিদ্ধান্ত, আবার কেউ মনে করছেন মানুষের অনুভূতির কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখনও রয়ে গেছে, মাত্র একদিনের পরিচয়ে কি এমন হয়েছিল যার জন্য একজন নারী নিজের জীবনের সব কিছু ঝুঁকির মুখে ফেলে ছুটে এলেন এক কিশোরের কাছে? অনেকেই বলছেন বর্তমান সময়ে মানুষ আবেগের বশে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে যার পরিণতি খুব ভয়াবহ হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম, একাকিত্ব আর মানসিক দুর্বলতা মানুষকে কখনো কখনো বাস্তবতা থেকে অনেক দূরে নিয়ে যায়। এই ঘটনাটিও যেন সেই বাস্তবতারই এক কঠিন উদাহরণ। অন্যদিকে স্থানীয়দের একাংশের দাবি, ঘটনাটি শুধু প্রেমের নয় বরং মানসিক অস্থিরতারও একটি প্রতিচ্ছবি। কারণ একজন প্রাপ্তবয়স্ক নারীর পক্ষে এত কম সময়ের পরিচয়ে এমন সিদ্ধান্ত নেওয়া স্বাভাবিক নয় বলেই মনে করছেন তারা। এদিকে ঘটনার পর কিশোরটির পরিবারও বেশ বিব্রত অবস্থায় পড়েছে। তারা চাইছেন বিষয়টি দ্রুত শেষ হয়ে যাক এবং তাদের সন্তান যেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। এলাকাবাসীরা এখন পরিস্থিতি শান্ত হওয়ার অপেক্ষায় আছেন, কিন্তু এই ঘটনার রেশ এখনও কাটেনি। মানুষের কৌতূহল যেন দিন দিন আরও বাড়ছে। কেউ জানতে চাইছেন সেই নারীর আসল পরিচয়, কেউ আবার জানতে চাইছেন ঠিক কী কথোপকথন হয়েছিল তাদের মধ্যে। যদিও পুরো বিষয়টি এখনও রহস্যেই ঘেরা। সবশেষে একটি কথাই যেন আবারও প্রমাণিত হলো, প্রেমের কোনো নির্দিষ্ট নিয়ম নেই। কখন, কোথায়, কার প্রতি মানুষের অনুভূতি জন্ম নেবে তা আগে থেকে বলা অসম্ভব। তবে আবেগের চেয়ে বাস্তবতাকে গুরুত্ব দেওয়াই যে জীবনের সবচেয়ে বড় প্রয়োজন, সেটি এই ঘটনা নতুন করে মনে করিয়ে দিল সবাইকে।